গুলশান নর্থ এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন। ৬ মাস ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আবাস এখানেই। কেপিআইভুক্ত বাড়ির চারপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা, তবে ফাঁকটা নিরাপত্তার ভেতরেই। যে কোনো মুহূর্তে ভুল হাতে চলে যেতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। এই শঙ্কার কারণ, কেপিআই ঘোষণার মাত্র ১.৫ মাসের মাথায় প্রধানমন্ত্রীর বাসভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছেন আওয়ামীপন্থী এক প্রকৌশলী। গেল ২ আগস্ট ফরিদপুর গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী নিমিতোষ ওঝাকে ঢাকা গণপূর্ত রক্ষণাবেক্ষণ উপবিভাগ ২-এর শাখা ১-এ বদলি করা হয়। এই শাখার প্রত্যক্ষ রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন। এশিয়া পোস্টের অনুসন্ধানে দাবি করা হয়েছে, গোপালগঞ্জের বাসিন্দা নিমিতোষ ওঝা সরকারি বঙ্গবন্ধু কলেজে পড়ার সময় ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। তার ৩টি ফেসবুক আইডি পর্যালোচনা করে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট ও শেয়ার দেওয়ার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি বঙ্গবন্ধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রাজনীতির সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য মিলেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নিমিতোষ। এশিয়া পোস্টকে তিনি বলেন, তিনি ছাত্রলীগ করতেন না। তার দাবি লটারির মাধ্যমে বদলি হয়েছে এবং এতে তার কোনো হাত নেই। গণপূর্ত অধিদপ্তর সূত্রের বরাতে এশিয়া পোস্ট আরও জানিয়েছে, সম্প্রতি প্রথমবারের মতো লটারির মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের বদলি শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, এই প্রক্রিয়ার সুযোগ নিয়ে স্পর্শকাতর ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় আগের সরকারের রাজনৈতিক অনুসারীদের পদায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এর আগেও সতর্কবার্তা এসেছে। জুলাইয়ে এলডিপির সভাপতি ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ দাবি করেন, সরকার ও দলের গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশি গুপ্তচর রয়েছে, যা প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ঝুঁকি তৈরি করতে পারে। মে মাসে রাজনৈতিক বিশ্লেষক মিনার রশিদও প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সরকারের ভেতরে প্রভাবশালী ব্যক্তি ও বিদেশি প্রভাব নিয়ে অভিযোগ তুললেও এর পক্ষে কোনো প্রমাণ দেননি। এই অবস্থায় কেপিআই ঘোষিত প্রধানমন্ত্রীর বাসভবনের রক্ষণাবেক্ষণে রাজনৈতিকভাবে বিতর্কিত পরিচয়ের অভিযোগ থাকা একজন প্রকৌশলীর পদায়ন ঘিরে নিরাপত্তা প্রশ্ন তৈরি হয়েছে। বিএনপির একাধিক সিনিয়র নেতাও বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, তিনি বিষয়টি এখনও শোনেননি, জানার পর বিস্তারিত বলবেন। বর্ষিয়ান নেতা অলি আহমেদের সতর্কবার্তার পরেই গুলশান নর্থ এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটিকে গত ১৬ জুলাই বিশেষ শ্রেণীর কেপিআই ঘোষণা করে সরকার। এরপর বাড়িটির নিরাপত্তায় এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ও প্রশিক্ষিত পুলিশ সদস্যদের নিয়ে পৃথক কাঠামো তৈরি করা হয়, যুক্ত করা হয় শ্যাডো প্রোটোকল। তবে আওয়ামীপন্থী প্রকৌশলীর কারণে নিরাপত্তার এই চাদর যে কোনো সময় ফুটো হয়ে যেতে পারে, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের।